ओम शांति। गुड मर्निंग। आज 5ই অক্টোবর 2025 অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত অমূল্য মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 3রা মার্চ 2007 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, পরমাত্ম সঙ্গে জ্ঞানের আবির, গুণ আর শক্তির রং লাগানোই প্রকৃত হোলি উদযাপন করা। আজ বাপদাদা নিজের লাকিয়েস্ট আর হোলিয়েস্ট বাচ্চাদের সাথে হোলি উদযাপন করতে এসেছেন। সেদিন ছিল হোলি, ছিল সেদিন, তো সেই মুরলি বাবা চালিয়েছিলেন। দুনিয়ার লোকে তো যে কোনো উৎসব শুধুই পালন করে, কিন্তু তোমরা বাচ্চারা শুধু পালন করো না, তোমরা উদযাপন করো, অর্থাৎ সেই রকম হও। তো তোমরা হোলি অর্থাৎ পবিত্র আত্মা হয়ে গেছো। তোমরা সবাই কোন আত্মা? হোলি অর্থাৎ মহান পবিত্র আত্মা। দুনিয়ার লোকে তো স্থূল রঙে রাঙিয়ে তোলে, কিন্তু তোমরা আত্মারা কোন রঙে রঙিন হয়েছ? সর্বাধিক ভালো রং কোনটা? অবিনাশী রং কোনটা? তোমরা জানো, তোমরা সবাই পরমাত্ম সঙ্গের রং আত্মাদের লাগিয়েছ, যা থেকে আত্মারা পবিত্রতার রঙে রঙিন হয়ে গেছে। পরমাত্ম সঙ্গের এই রং কত শ্রেষ্ঠ আর অকৃত্রিম। তাই তো পরমাত্ম সঙ্গের মহত্বের রূপক হিসেবে লোকে এখনও এই অন্তে সৎসঙ্গের মহত্ব দেয়। তো লৌকিকে কত সৎসঙ্গ তৈরি হয়েছে, কেন? সতের সঙ্গে করলে তার স্বর্গবাস হবে। তো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, নরকবাস। তো আমরা কার সঙ্গ নিয়েছি? সত্যের সঙ্গ নিয়েছি, তা আমাদের স্বর্গবাস হবে। আর সেই আমাদের এই যে সৎসঙ্গ, এর সারণ্যিক হিসেবে লৌকিকে এত এত সৎসঙ্গ তৈরি হয়েছে। তাই বাবা বলছেন, সৎসঙ্গের অর্থই হলো পরমাত্ম সঙ্গ, যা সবচাইতে সহজ। সঙ্গে থাকা আর উঁচু হতে উঁচু সঙ্গে থাকা কি কঠিন? সঙ্গে থাকা আর উঁচু হতে উঁচুর সঙ্গে থাকা কি কঠিন? তাছাড়া এই সঙ্গের রঙে থাকাতে পরমাত্মা যেমন উঁচু হতে উঁচু, ঠিক তেমনই তোমরা বাচ্চারাও উঁচু হতে উঁচু পবিত্র মহান আত্মা পূজ্য হয়ে গেছ। তো যেমন আকাশে অনেক তারা, তার মধ্যে অনেক কিছু কিছু তারা জল জল করে, উজ্জ্বল। তো পৃথিবীতেও আমরা আত্মারূপী তারা, তার মধ্যে আমরা হচ্ছি সেই উজ্জ্বল জল জল করা ঝলমলে তারা, ঝলমলে আত্মারূপী তারা। তাই বাবা বলছেন যে আমরা পরম শক্তি, সেই সূর্যের সাথে, সুপ্রিম পাওয়ারের সাথে আমরাও অতটাই আলোকিত হয়ে গেছি, জলজল করছি। তাই বাবা বলছেন তোমরা মহান আত্মা আর পূজ্য আত্মা হয়ে গেছো, অর্থাৎ আমাদের দিকে সবার এমনিতেই নজর আসে। পূজ্য মানে ভক্তি, শ্রদ্ধা, পবিত্র দৃষ্টি আমাদের উপর সকলের পড়ে। এই অবিনাশী সঙ্গের রং সুন্দর লাগে তো? দুনিয়ার লোকে কত চেষ্টা করে, পরমাত্মা সঙ্গ তো বাদই দাও, তারা শুধু স্মরণ করতেও কত পরিশ্রম করে। কিন্তু তোমরা আত্মারা বাবাকে জেনেছ, হৃদয় থেকে বলেছ আমার বাবা। তো দুনিয়ার মানুষ ভগবানকে হে ভগবান, হে প্রভু, হে ঈশ্বর, আমিও একদিন এভাবেই ডাকতাম। আর কি করতাম? চোখের জল ফেলতাম। হে প্রভু, হে ভগবান, হে ঈশ্বর, এই দুঃখ থেকে মুক্ত করো, এই অধমকে ক্ষমা করো, এসব বলে বলে কান্না করতাম। তো তখন ভক্ত ছিলাম, ভক্ত থাকাতে শুধু চোখের জল আর ভগবানের প্রেম এটুকুই পেয়েছিলাম। সেই ভক্ত যখন ভগবানকে চিনে নিয়েছে বাবা রূপে, নিজেরই পিতাকে যখন চিনেছে, পিতার যখন সন্তান হয়েছে, তখন তার সব কিছু
আমার, আমি তার উত্তরাধিকার। তাই তার সুখের, শান্তির, প্রেমের, আনন্দের, জ্ঞানের, পবিত্রতার, শক্তির, 32 গুণের আর সমস্ত কলার আমি হয়ে গেছি অধিকারী, সমস্ত শক্তির অধিকারী। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর মালিক আমি হয়ে গেছি। তো বাবার যা তা আমার। তাহলে পেয়েছি কত? ভক্ত থাকতে কি পেয়েছিলাম? প্রেম শুধু পেয়েছিলাম। আর যখন আমি ভগবানের বাচ্চা হয়েছি, তাকে যখন আমার বাবা বলে মেনে নিয়েছি, তখন সব কিছুই আমার। আমার যা যা লাগবে তার ব্যবস্থা এখন কে করেন? বাবা করেন। তো বাবা আমার দায়িত্ব নিয়েছেন সন্তান হিসেবে। বাবা বলেছেন আমার বাচ্চারা, আমরা বলেছি আমার বাবা, বাবা বলেছেন আমার বাচ্চারা। আর রং লেগে গেছে, তো বাবার রং লেগে গেছে। বাবা কোন রং লাগিয়েছেন? জ্ঞানের আবির লাগিয়েছেন, গুণের রং লাগিয়েছেন, শক্তির রং লাগিয়েছেন। তো জ্ঞান, এই যে মুরলি, গুণ 7 গুণ, আর শক্তি অষ্টশক্তি, এই সব কিছু রং আমাদের লাগিয়ে দিয়েছেন। যে রঙে তোমরা তো দেবতা হয়ে গেছো, কিন্তু এখন কলিযুগের অন্ত পর্যন্ত তোমাদের পবিত্র চিত্র দেব আত্মারূপে পূজা হয়ে থাকে। পবিত্র আত্মা অনেকে হয়, মহান আত্মা অনেক হয়, ধর্ম আত্মা অনেক হয়, কিন্তু তোমাদের পবিত্রতা দেব আত্মারূপে, আত্মাও পবিত্র হয় আর আত্মার সাথে শরীরও পবিত্র হয়। তাহলে এতদিন এত পুজো অর্চনা কেন হতো না, এখন কেন হয়? কারণ এই দেবী দেবতারা জাগরিত হচ্ছে, তাই এই দেবী দেবতাদেরই পূজা দুনিয়াতে হচ্ছে। তো যে যেমন দেবী দেবতা হচ্ছে তেমনভাবেই তার পুজো হচ্ছে। তো সব রকম দেবী দেবতার এখন পুজো হচ্ছে না, কেন হচ্ছে? ওরা যত পুজো করবে আমাদের তত শক্তি বাড়বে। কাদের পুজো করছে? আমাদেরই তো পুজো করছে। আমাদের ভিতরে দেবী দেবতা জাগছে বলেই ওখানে এখন পূজা পাচ্ছে। একসাথে কিন্তু সব কিছু হচ্ছে। তো বাবা বলছেন যে এত শ্রেষ্ঠ পবিত্র কিভাবে হয়েছ? শুধু সঙ্গের রং দ্বারা। আগে আমরা গীতা শুনতাম, সৎসঙ্গে যেতাম, সব কিছুই শুনতাম, জানতাম, কিন্তু মানতাম না। আর এখন সত্যপিতা যখন এসেছেন তখন মানছি, আর মানার সাথে সাথে তার মতো আমরা হয়েও যাচ্ছি না প্রত্যেকে। আগে কেন হতাম না? যে শোনাতো সেও পতিত, শুধু বলতো, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন নেই, তাই আমরা নিজেরাও পরিবর্তন হইনি। এখন যে সত্য পিতা, তিনি তো সত্য খাঁটি, তো তাকে দেখেই আমরা তাই পরিবর্তন হয়ে যাচ্ছি। তো তার রং লেগে যাচ্ছে, তার কাছে গেলেই সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি, এই গুণ পাই। তার কাছে গেলেই সহন শক্তি, অন্তর্লীন করার শক্তি, পরক শক্তি, নির্ণয় করার শক্তি, সামনা করার শক্তি, সহযোগ দেওয়ার শক্তি, বিস্তারকে সারে আনার শক্তি, গুটিয়ে নেওয়ার শক্তি, এই শক্তিগুলোও পাই। আর এই পৃথিবীর সমস্ত প্রাপ্তি আমরা পেয়ে যাই। তো বাবা বলছেন তোমরা সব বাচ্চাকে যদি কেউ জিজ্ঞাসা করে পরমাত্মা কোথায় থাকেন, পরমধামে তো আছেনই, কিন্তু এখন সঙ্গমে পরমাত্মা তোমাদের সাথে কোথায় থাকেন, তোমরা কি জবাব দেবে? তোমরা সবাই নেশার সাথে বলে থাকো পরমাত্মার এখন আমরা সব পবিত্র আত্মার হৃদয় সিংহাসনই ভালো লাগে। বাবা কোথায় থাকেন? পবিত্র আত্মাদের হৃদয় সিংহাসনে। সবার থাকে না, ব্রাহ্মণ হলেও যারা পবিত্র হবে শুধুমাত্র তাদের হৃদয় সিংহাসনে থাকবে, সবার হৃদয়ে থাকবে না। তো পরমাত্মার এখন আমরা সব পবিত্র আত্মার হৃদয় সিংহাসনই ভালো লাগে। এরকম তো তোমাদের হৃদয়ে বাবা থাকেন, বাবার হৃদয়ে তোমরা থাকো। তো এর কি, এটার প্রমাণ কি? নারায়ণ কার ধ্যান করে আর শিব বাবা কার ধ্যান করে? শিব বাবা নারায়ণের ধ্যান করে, নারায়ণ শিব বাবার ধ্যান করে। তো আমরা নারায়ণ হলে
আমরা শিব বাবার ধ্যান করেই তো নারায়ণ হব, আর আমরা নারায়ণ হতে চেষ্টা করলে শিব বাবা আমাদেরই ধ্যান করবে, তাই তো? তো মিলে যাচ্ছে না সব? তো বাবা বলছেন, বাবা থাকেন, তারা হাত তোলো যারা থাকো, যারা বাবার হৃদয়ে থাকো, আর যাদের হৃদয়ে বাবা থাকে তারা হাত তোলো। থাকো তোমরা, তো বড় করে হাত তুলতে হবে। আচ্ছা, খুব ভালো। নেশার সাথে বলে থাকো, আমার হৃদয় ছাড়া পরমাত্মার আর কোথাও ভালো লাগে না। কেননা কম্বাইন্ড থাকো তো, তাই না? কিছু বাচ্চা কম্বাইন্ড বলেও সদা বাবার কোম্পানির লাভ নেয় না। কম্পিনিয়ন বানিয়েছো তো পাক্কা? এটা কম্পিনিয়ন বানিয়েছো তো? কম্পিনিয়ন অর্থাৎ আমার সাথী সবসময়ের জন্য, তো পাক্কা তো? আমার বাবা বলেছ তো কম্পানিয়ন তো বানিয়েই নিয়েছো, কিন্তু সব সময় কোম্পানির অনুভব করার ক্ষেত্রে তারতম্য হয়ে যায়। বাপদাদা দেখেন এই ব্যাপারে তোমরা লাভ নাও নম্বর ক্রমে। বাপদাদা দেখেন এই ব্যাপারে তোমরা লাভ নাও নম্বর ক্রমে। কারণ কি? তোমরা সবাই সেটা ভালোই জানো। বাপদাদা আগেও শুনিয়েছেন, যদি হৃদয়ে রাবণের কোনো পুরানো ধন সম্পত্তি পুরানো সংস্কার রূপে থেকে যায়, তবে রাবণের সেই সম্পত্তি পরধন হয়তো। পরের দ্রব্য কখনো নিজের কাছে রেখে দেওয়া যায় না, বের করে দেওয়া হয়। কিন্তু বাপদাদা দেখেছেন, আত্মিক বার্তালাপ করার সময় তিনি শুনেও থাকেন। কি বলো তোমরা বাচ্চারা? বাবা, আমি কি করব? আমার সংস্কারই এরকম। এটা কি তোমাদের যে বলছো আমার সংস্কার? তো রাবণের যে আচার আচরণ, এটা শিখেছি কোথা থেকে? কালকে এইসব নিয়ে কথা হচ্ছিল না? 5 বছর বয়স পর্যন্ত শিশু কার কাছে থাকে? ঘরে থাকে, মা বাবার কাছে থাকে। তো তারা ভগবানের আচার আচরণেই থাকে, অর্থাৎ ভগবানের সাথেই থাকে। যখন 5 বছর পরে রাবণের দুনিয়ায় মিশতে শুরু করে, তখন কি করে? ভগবানের আচার আচরণ সব ভুলে রাবণের গুলোকেই গ্রহণ করে। তাহলে আমার কোনটা আচরণ, কোনটা সংস্কার? ভগবানেরটা। রাবণেরটা আমরা পরে ভরেছি, তো ওটা পরের থেকে নিয়ে ভরেছি, তাহলে ওটা তো আমাদের নয়। তাই বাবা বলছেন যে ওটা তো তোমাদের সংস্কার নয়, তাহলে আমার সংস্কার এরকম কেন বলছো? এটা কি তোমাদের যে বলছো আমার সংস্কার? এটা বলা কি ঠিক? আমার পুরানো সংস্কার, আমার নেচার, এটা রাইট? এটা কি ঠিক? পুরানোটা রাইট, এ তো রাবণের থেকে নেওয়া, এটা তো আমার নয়। একদম পুরানোটা, মানে যখন এই যে বলছি এটা আমার সংস্কার, এটা কি ঠিক? এটাই তো জিজ্ঞেস করছেন। রাইট এটা? যারা মনে করছো রাইট তারা হাত তোলো। কেউ উঠাচ্ছে না। তাহলে বলো কেন? ভুল করে বলে দাও। যখন মর্জিবা হয়ে গেছো, তোমাদের এখন সারনেম কি? আমরা কলিযুগে মরে গেছি, কারণ ওখানে আমাদের আর কোনো নাটকের সিন নেই। আমরা সেই নাটক করব না, সেই সিনের কোনো অভিনয় করব না। আমাদের এখন কি হয়েছে? ওই ড্রেসও নেই। শরীররূপী ড্রেস কাকে দিয়ে দিয়েছি? রাবণকে দিয়ে দিয়েছি। মুচি রূপে ব্রহ্মা বাবার কাছে দিয়ে দিয়েছি। শাস্ত্রে আছে না, মুচির পুকুরে গিয়ে অর্জুনকে স্নান করতে বলেছে না? এটা তো সেই মুচির পুকুর। আর সেই মুচিকে ব্রহ্মা বাবা। শরীর কার কাছে দিয়ে দিয়েছি? ব্রহ্মা বাবার কাছে। ব্রহ্মা বাবা কি করছেন? সূক্ষ্মবতনে সেই শরীরটা দিয়ে সেই শরীরটাকে পরিষ্কার করছেন, পরিষ্কার করে আবার নতুন সুন্দর সোনার শরীর বানাচ্ছেন, সেটাকে লোহার শরীরকে সোনার বানাচ্ছেন। তো আমি আত্মা যদি হীরা হই তবে ওই সোনার পাত্রে যেতে পারবো। আমি আত্মা যদি হীরা না হই তাহলে যে কোনো জায়গায় তো রেখে দেবে। তো হীরা হতে হবে এখন। তো আমি আত্মা হীরা, এসেছি কার কাছে? আমার পিতা হীরার কাছে। তো হীরার সঙ্গে থাকছি, তাহলে এখন আমাকে সম্পূর্ণ বেদাগ হীরা হতে হবে। তো আমি এখন কে? শুধুমাত্র আত্মা। আমি দেহ নই, আমার দেহ নেইও, আমি শুধুমাত্র আত্মা। নিজেকে আত্মা ভাবতে হবে শুধু। গীতার এই কথাটা
যে তুমি দেহসহ দেহের সম্বন্ধ সম্পর্ককে বুদ্ধির দ্বারা বধ করো, তুমি নিজেকে আত্মা নিশ্চয় করো। এই কথাটার এত বড় ভাবার্থ। তোমাদের এখন সারনেম কি? পুরানো জন্মের সারনেম নাকি বিকের সারনেম? নিজের সারনেম কি লেখো? বিকে নাকি অমুক অমুক অমুক? কি লিখি আমরা? ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, বিকে অমুক বিকে অমুক। যখন মর্জিবা হয়ে গেছো তখন পুরানো সংস্কার আমার সংস্কার কিভাবে হবে? তাহলে ওখানে আমি অমুক ছিলাম, আমি সেখানে শরীরের নাম ছিল, শরীরের পোস্ট পজিশন ছিল, সেখানে আমি মরে গেছি, অর্থাৎ শরীরের মৃত্যু হয়ে গেছে। তা আমি এখন আত্মা জীবিত। তাহলে মর্জিবা জীবন, এখন মরা শরীরের মধ্যে আমি আত্মা, অর্থাৎ গাড়ির মধ্যে আমি ড্রাইভার, এই গাড়িটাকে চালাচ্ছি, এভাবে আমরা চলছি। তাহলে পুরানো সংস্কার কি হবে? থাকবে পুরানো সংস্কার দেহের, সেটাও তো মেরে ফেলতে হবে না, জ্বালিয়ে ফেলতে হবে। তো মরাকে কি করতে হয়? জ্বালিয়ে ফেলতে হয়। তাই বাবা বলছেন পুরানো এসব তো পরের সংস্কার, আমার নয় তো, তাই না? তো এই হোলিতে কিছু জ্বালাবে তো? হোলিও জ্বালায় আর রঙও লাগায়। তো হোলিতে প্রথমে আগের দিন বুড়ির ঘর জ্বালায় আর পরের দিন রং লাগায়। তো তাই বাবা বলছেন কি জ্বালাবে তোমরা? তো সবাই তোমরা এই হোলিতে কি জ্বালাবে? আমার সংস্কার। এটা নিজের ব্রাহ্মণ জীবনের ডিকশনারি থেকে সমাপ্ত করতে হবে। জীবন এক ডিকশনারি তো। তো এখন কখনো স্বপ্নেও এটা ভেবো না। সংকল্পের ব্যাপার তো ছেড়েই দাও, কিন্তু পুরানো সংস্কারকে আমার সংস্কার হিসেবে মেনে নেওয়া, এটা স্বপ্নেও ভেবো না। এখন তো যা বাবা সংস্কার সেটা তোমাদের সংস্কার। সবাই তোমরা বলো তো আমার লক্ষ্য বাবা সমান হওয়া। তো তোমরা সবাই নিজেদের হৃদয়ে এই দৃঢ় সংকল্পের প্রতিজ্ঞা নিজের কাছে করেছো? ভুল করেও আমার বলো না। আমার আমার যে বলো না তোমরা, তো যে পুরানো সংস্কার আছে সেটা লাভ নিয়ে নেয়। যখন আমার বলো তখন সে বসে যায়, বের হয় না। ওই সংস্কার মায়া বলে থাক, এখানে বেরোতে হবে না। তো মায়ার হয়ে যায় জিত, আর আমরা আমাদের পরিবর্তনের ক্ষেত্রে হেরে যাই, পরাজিত হয়ে যাই। তাই সব কিছু কী হয়েছে এখানে? যা ছিল আমার তা হয়েছে তোমার। আমি যেটা ছিলাম সেটা হলো তুমি, যেটা আমার ছিল সেটা হলো তোমার। তো আমি আর আমার এটাকে পরিবর্তন করতে বলেছে না বাবা? তো আমার পরিবার হয়ে গেল বাবার পরিবার, তাই না? আমার শরীর হয়ে গেল বাবার, কারণ দায়িত্ব বাবার। তো সমস্ত কিছুর দায়িত্ব এখন বাবার, তাই আমার কিছুই নেই। বাপদাদা সব বাচ্চাকে কী রূপে দেখতে চান তোমরা তো জানো, মেনেও থাকো। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে ভ্রুকুটির সিংহাসনাসীন, স্বরাজ্য অধিকারী রাজা বাচ্চা, অধীন বাচ্চা নয়, রাজা বাচ্চা, কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার, মাস্টার সর্বশক্তিমান স্বরূপে দেখছেন। তো প্রত্যেকে তার শরীরের মালিক, তার গাড়ির মালিক। তো প্রত্যেকটি কর্মেন্দ্রিয় মানে গাড়ির প্রত্যেকটি পার্টস ড্রাইভারের কন্ট্রোলে থাকবে, আর রুলিং অর্থাৎ নিয়ম মাফিক গাড়ি চালাবে, অর্থাৎ শ্রীমতে চালাবে। তো মাস্টার সর্বশক্তিমান স্বরূপে দেখছেন। তোমরা তোমাদের কোন রূপ দেখো? এটাই না? রাজ্য অধিকারী তোমরা, অধীন নও তো? অধীন নয় তো কেউ, শরীরের অধীনে নেই তো। অধীন অর্থাৎ এই জীব কিছু খেতে চাইছে, নিয়ে এসে খাওয়া শুরু করে দিলাম, চোখ কিছু দেখতে চাইছে, দেখা শুরু করে দিলাম, এরকম নয় তো। অধীন আত্মাদের তোমরা সবাই অধিকারী বানিয়ে থাকো। আত্মাদের প্রতি সহৃদয় হয়ে অধীন হওয়া থেকে তোমরা তাদের অধিকারী বানাও। তো সবাই তোমরা হোলি উদযাপন করতে এসেছো তো? এসেছো তো? বাপ দাদাও খুশি হন যে সবাই স্নেহের বিমান দ্বারা উপস্থিত হয়েছে। সবার কাছে বিমান আছে না? আছে বিমান? আছে। তো সবাই হাত তুলেছে, ভালোই হাত তুলছো। ঠিক আছে। পেট্রোল ঠিক আছে?
বিমানের পেট্রোল ঠিক আছে তো? পাখা ঠিক আছে? স্টার্ট করার আধার ঠিক আছে? চেক করো তোমরা। এমন বিমান যা ত্রিলোকের সেকেন্ডে যেতে পারে। যদি সাহস আর উৎসাহ উদ্দীপনার দুটো পাখাই যথার্থ হয় তবে 1 সেকেন্ডে স্টার্ট হতে পারে। তাহলে স্টার্ট কি দিয়ে হবে? সাহস আর উদ্দীপনা, এই দুটো পাখা ঠিক থাকলে তবে স্টার্ট হতে পারে। স্টার্ট করার চাবি কি? স্টার্ট করার চাবি কি মানে গাড়ির চাবি কি? আমার বাবা। আমার বাবা বলো তো, মন যেখানে পৌঁছাতে চায় সেখানে পৌঁছাতে পারে? তো বাবা কি শিখিয়েছেন? মনকে 1 সেকেন্ডে পরমধাম, 1 সেকেন্ডে সূক্ষ্মবতন, 1 সেকেন্ডে মধুবন, বাবার 4 ধাম। আবার তো 1 সেকেন্ডে পৌঁছাতে হবে। 2 পাখাই ঠিক হওয়া প্রয়োজন। কি কি পাখা? উৎসাহ এবং উদ্দীপনা, দুটো পাখাই ঠিক হওয়া প্রয়োজন। সাহস কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। কেন? বাপদাদার প্রতিজ্ঞা আছে, বরদান আছে, তোমাদের সাহসের 1 কদম আর বাবার 1000 কদম সহায়তার। যেমনই কড়া সংস্কার হোক না কেন, সাহস হারিয়ে ফেলো না। কারণ কি? সর্বশক্তিমান বাবা সহায়ক আর কম্বাইন্ড সদা হাজির। তোমরা সাহসের সাথে সর্বশক্তিমান কম্বাইন্ড বাবার উপরে অধিকার রাখো এবং দৃঢ় থাকো। হতেই হবে বাবা আমার, আমি বাবার, এই সাহস ভুলো না। তবে কি হবে? এই যে সংকল্প ওঠে কিভাবে করব, এই কিভাবে শব্দ বদলে এভাবে হয়ে যাবে। কিভাবে করব, কি করব না, এভাবে হয়েই আছে। তোমরা ভাবো করছি তো, হবে, হওয়া তো উচিত, বাবা তো সহায়তা দেবেন, হয়েই আছে। বাবা বেঁধে আছেন যারা দৃঢ় নিশ্চয় বুদ্ধি তাদের সহায়তা প্রদান করার জন্য। যারা দৃঢ়, আমি হয়েই রয়েছি, বাবা আমাকে করেই দেবেন, হবই হব, তো তারা সহায়তা পান, তাদের প্রতি বাবা সহায়তা প্রদান করেন। তোমরা কেবল রূপ চেঞ্জ করে দাও, বাবার উপর অধিকার রাখো অথচ রূপ চেঞ্জ করে দাও। বাবা আপনি সাহায্য করবেন তো, আপনি বেঁধে আছেন তো, তোমরা না জুড়ে দাও, তোমরা আবার না জুড়ে দাও। নিশ্চয় বুদ্ধির নিশ্চিত বিজয় হয়েই আছে। কেননা বাপ দাদা সব বাচ্চাকে জন্মানোর সাথে সাথেই মস্তকে বিজয়ের তিলক লাগিয়ে দিয়েছেন। দৃঢ়তাকে নিজের তীব্র পুরুষত্বের চাবি বানাও। খুব ভালো প্ল্যান বানাও তোমরা। বাপ দাদা যখন আত্মিক বার্তালাপ শোনেন, তোমরা সেই আধ্যাত্ম বার্তালাপ করো সাহসের। অনেক পাওয়ারফুল প্ল্যানও বানাও, কিন্তু প্ল্যান যখন প্র্যাকটিক্যালি করো তখন প্লেন বুদ্ধি হয়ে করো না। তার মধ্যে করছি তো, হওয়া তো উচিত, এসব নিশ্চয়ের সাথে নিজের মধ্যেকার সংকল্প নয়, বরং ওয়েস্ট ব্যর্থ সংকল্প মিক্স করে দাও। এখন সময় অনুসারে প্লেন বুদ্ধি হয়ে সংকল্পকে সাকার রূপে আনো। সামান্যতম দুর্বল সংকল্প ইমার্জ করো না। স্মরণ রাখো, একবার করছো না, অনেকবার করেছো, যা এখন শুধু রিপিট করছো। তো প্রত্যেক কল্পে আমরা করেছি, আমরা বিজয় হয়েছি। বিজয় না হলে সত্যযুগ আসবে? আসবে না। তো দেবী দেবতারা তো সত্যযুগে আসবেই, অর্থাৎ বিজয় আমাদের হয়েই রয়েছে। আমাদের তো ভয় করে লাভ নেই, শুধু সিন আমাদের শুধু অভিনয় করে যেতে হবে না। তো বাবা বলছেন এসবে ভয় পাবে না তোমরা। তো বাবা বলছেন স্মরণ করো কতবার কল্প কল্প বিজয়ী হয়েছ। অনেকবারের বিজয়ী তোমরা। বিজয় অনেক কল্পের জন্মসিদ্ধ অধিকার তোমাদের। এই অধিকার দ্বারা নিশ্চয় বুদ্ধি হয়ে দৃঢ়তার চাবি লাগাও। এই অধিকার দ্বারাই নিশ্চয় বুদ্ধি হয়ে দৃঢ়তার চাবি লাগাও। বিজয় তোমরা ব্রাহ্মণ আত্মাদের ছাড়া কোথায় যাবে? তোমরা সব ব্রাহ্মণ আত্মার জন্মসিদ্ধ অধিকার বিজয় গলার মালা। নেশা হয়তো না? নেশা আছে? হবে কি হবে না? হবই হব।
এটা নয়, হয়েই আছে। এত নিশ্চয় বুদ্ধি হয়ে সব কার্য করো, বিজয় নিশ্চিত হয়েই আছে। হয়েই আছে এমন নিশ্চয় বুদ্ধি আত্মা, এরকম নয় আছে নাকি নেই। বাপদাদা বলেন হয়েই আছে। নিশ্চয় বুদ্ধিরা বলবে হয়েই আছে। শুধু এটুকু সময় আমাকে এবার অভিনয় করে যেতে হবে, আর কিছু না। করাচ্ছেন কে? বাবা করাচ্ছেন। এই করাবনহার, এই করণহারকে দিয়ে করাচ্ছেন। তো তাই আমার কোনো এখানে বুদ্ধি চলবেই না। তো বাপদাদা বলছেন বাপদাদা বলেন হয়েই আছে। এই নেশা রাখো, ছিলাম, আছি আর হব। তো এমন হলি তোমরা, তাই না? হলিয়েস্ট তোমরা। তো বাপদাদার জ্ঞানের আবিরের হোলি খেলে নিয়েছ, এখন আর কি খেলবে? বাপদাদা দেখেছেন যে তোমাদের মেজরিটির উৎসাহ উদ্দীপনা খুব ভালোই আসে। এটা করে নেব, এটা করে নেব, এটা হয়ে যাবে। বাপদাদাও অনেক খুশি হন, কিন্তু এই উৎসাহ উদ্দীপনা যেন সদা ইমার্জ থাকে। কখনো কখনো মার্জ হয়ে যায়, কখনো ইমার্জ হয়ে যায়। মার্জ যেন না হয়, ইমার্জি থাকে। কেননা সম্পূর্ণ সঙ্গম যুগই তোমাদের উৎসব। তারা তো কখনো কখনো এই জন্য উৎসব পালন করে, কেননা অনেক সময় তারা টেনশানে থাকে। তো মনে করে উৎসাহে যদি নাচে, গায়, ভোজন করে তবে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তোমাদের কাছে নাচ গান তো আছেই প্রতিটা সেকেন্ডে। তোমরা সদা মনের মধ্যে খুশিতে নাচতে থাকো, নাকি না? নাচো তোমরা। খুশিতে কিভাবে নাচতে হয় জানো তোমরা? নাচতে জানো? যে জানো সে হাত তোলো। নাচতে জানো? আচ্ছা, জানো তো অভিনন্দন। তাহলে সদা নাচো, নাকি কখনো কখনো নাচো? খুশিতে আত্মা নাচবে, শরীর না। সবসময় মনে খুশি আর উড়বে। নাচা মানে তো উড়বে। আর যখন সেখানে টেনশন ঢুকবে তো সেখানে কী হয়ে যায়? ভারী হয়ে যায়। আর হালকা থাকলে তখন নাচে। বাপদাদা এই বছরের হোমওয়ার্ক দিয়েছিলেন, দুটো শব্দ কখনো ভাববে না, সামটাইম সামথিং। সেটা করেছো? নাকি এখনও সামটাইম আছে? সামটাইম সামথিং শেষ। এই নাচাতে ক্লান্ত হওয়ার তো কোনো ব্যাপারই নেই। শুয়ে হোক বা কাজ করতে করতে, কিংবা হাঁটতে হাঁটতে বা বসে বসে, খুশির ড্যান্স তো তোমরা করতেই পারো। এবং বাবার থেকে প্রাপ্তি হওয়ার গীতও গাইতেই পারো। গীত গাইতে জানো তো? এই গীত সবাই জানে। শব্দের গীত কেউ জানে, কেউ জানে না। কিন্তু বাবার থেকে প্রাপ্তির, বাবার গুণের গীত সে তো সবাই জানে, তাই না? তো ব্যাস, সব দিন উৎসব, প্রতিটা মুহূর্ত উৎসব। আর সদা নাচো, গাও, অন্য কাজ দেওয়াই হয়নি। এই তো দুটো কাজ, ব্যাস। এই তো দুটো কাজ, ব্যাস। সব দিন উৎসব, প্রতিটা মুহূর্ত উৎসব। আর সদা নাচো, গাও। নাচো আর গাও। সুতরাং এনজয় করো। বোঝা কেন ওঠাও? এনজয় করো, নাচো, গাও, ব্যাস। আচ্ছা, হোলি উদযাপন করে নিয়েছো তো? এখন রঙের হোলিও উদযাপন করবে? আচ্ছা, ভক্তরা তো তোমাদের কপি করবে, করবে না? তোমরা ভগবানের সাথে হোলি খেলো, তো ভক্তরাও কোনো না কোনো তোমরা দেবতার সঙ্গে হোলি খেলতে থাকে। আমরা খেলি কার সাথে? ভগবানের সাথে, বাবার সাথে। আর তারা এই যে আমরা খেলছি এটারই কপি করে কোনো না কোনো দেবী দেবতার সাথে হোলি খেলে। মানে কোনো না কোনো দেবী দেবতাকে সামনে রেখে হোলি খেলে। আচ্ছা, তো আজ অনেক বাচ্চার ইমেল এসেছে, পত্রও এসেছে, ফোনও এসেছে। যা কিছু সাধন রয়েছে তার মাধ্যমে হোলির অভিনন্দন পাঠিয়েছে। বাপদাদার কাছে যখনই সংকল্প করো তখনই পৌঁছে যায়। কিন্তু চতুর্দিকের বিশেষ বাচ্চারা স্মরণ করে আর করেছে। বাপদাদাও রিটার্নে সব বাচ্চাকে
তাদের নাম ও বিশেষত্ব সহ পদ্ম পদ্ম কল্যাণকারী শুভেচ্ছা আর হৃদয়ের পদ্মগুণ স্মরণ স্নেহ দিচ্ছেন। যখন সন্দেশী যায় তখন প্রত্যেকে নিজের নিজের তরফে স্মরণ দিয়ে থাকে। যারা দাওনি না তাদেরটাও বাপদাদার কাছে পৌঁছে গেছে। এটাই তো পরমাত্ম ভালোবাসার বিশেষত্ব। এই একদিন কত সুন্দর, গ্রামে থাকুক বা অনেক বড় শহরে, যারা গ্রামের তাদেরও স্মরণ সাধন না থাকা সত্ত্বেও বাবার কাছে পৌঁছে যায়। কারণ গ্রামে না ফোন তখনকার সময়, না কোনো সাধন আছে, তবুও আগে টেলিগ্রামে পাঠাতো স্মরণ, ফোনে পাঠাতো স্মরণ, তো গ্রামে তো এসব নেই, তবুও বাবার কাছে পৌঁছে যায়। তো বাবার কাছে কোনটা পৌঁছায়? যখনই মনে যেই ভাব নিয়ে বাবাকে স্মরণ করবে সেই ভাবটা বাবার কাছে সেই সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। কেননা বাবার কাছে স্পিরিচুয়াল সাধন অনেক আছে। আজকালকার দুনিয়ায় ডক্টরস বলে ওষুধ ছাড়ো, এক্সারসাইজ করো, তো বাপদাদাও বলেন যে যুদ্ধ করা ছাড়ো, পরিশ্রম করা ছাড়ো, সারাদিনে 5 থেকে 5 মিনিট মনের এক্সারসাইজ করো। 1 মিনিটে নিরাকারী, 1 মিনিটে আকারী, 1 মিনিটে সব ধরনের সেবাধারী, মনের এই 5 মিনিটের এক্সারসাইজ সারাদিনে ভিন্ন ভিন্ন টাইমে করো। তাহলে সদা স্বাস্থ্যবান থাকবে, পরিশ্রম থেকে বেঁচে যাবে। হতে পারে তো ট্রাফিক কন্ট্রোল এর জন্য 1 মিনিট করে আমি সর্বশক্তিমান আত্মা, আমি পবিত্র স্বরূপ আত্মা, আমি সদা সুখী আত্মা, কোনো না কোনো কিছু একটা এক্সারসাইজ করতে থাকো। তাই বাবা বলছেন হতে পারে। মধুবন হলো ফাউন্ডেশন, না চাইতেই মধুবনের ভাইব্রেশন চতুর্দিকে পৌঁছে যায়। মধুবনে একদিন যদি কোনো কিছু হয় সেটা ভারতের বিভিন্ন জায়গায় পরের দিন পৌঁছে যায়। মধুবনে এত রকম সাধন লাগানো আছে, কোনো কিছুই গোপন থাকে না। হতে পারে সেটা পুরুষার্থের জন্যও ভালো। তো মধুবন যা করবে সেই ভাইব্রেশন আপনা থেকেই সহজভাবে ছড়িয়ে পড়বে। মধুবন নিবাসী আগে ওয়েস্ট থটস স্টপ হওয়া উচিত। হতে পারে তোমরা সামনে বসে আছো তো মধুবন নিবাসী, হাত ওঠাও। বাবার হলে যে মধুবন নিবাসী তারা, আমরাও মধুবন নিবাসী। তো মধুবন নিবাসী নিজেদের মধ্যে কোনো এমন প্ল্যান বানাও যাতে ওয়েস্ট শেষ হয়, ব্যর্থ সংকল্প ভাবনা চিন্তা শেষ হয়ে যায়। বাপদাদা এটা বলেন না যে সংকল্পই বন্ধ করো, ওয়েস্ট সংকল্প ফিনিশ, লাভ তো নেই, হয়রানিই আছে। তো ব্যর্থ সংকল্প, ব্যর্থ ভাবনায় হয়রানি আছে, আত্মা ক্লান্ত হয়ে যায়, মন ক্লান্ত হয়ে যায়, আর সেটা ভাইব্রেশনও প্রকৃতিতে ছড়িয়ে ব্যর্থই তৈরি করে। তাই বাবা বলছেন এই ব্যর্থ চিন্তাতে, ওয়েস্ট সংকল্পে হয়রানিই আছে, কোনো লাভ নেই। তো বাবা বলছেন এই ব্যর্থ সংকল্প স্টপ করা, বন্ধ করা হতে পারে। মধুবন নিবাসী যারা মনে করছো নিজেদের মধ্যে মিটিং করবে, এটা করবে, তারা হাত তোলো, 2টো হাতই তোলো। অভিনন্দন। বাপদাদা হৃদয়ের আশীর্বাদ দিচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। সাহস আছে মধুবনে, যা চাই তা করতে পারে, করাতেও পারে। মধুবনের বোনেরাও আছে, বোনেরা হাত ওঠাও, বড় করে হাত তোলো, মিটিং করো। তোমরা দাদিরা মিটিং করাও, দেখো সবাই হাত তোলো। এবারে তো হাতের মর্যাদা রক্ষা করতেই হবে, হাত তো তুলে দিয়েছো, এবার মর্যাদা রক্ষা করতেই হবে। আচ্ছা, এখনই সেকেন্ডে ব্রহ্মা বাবা লাস্টে বরদান দিয়েছেন, নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী। এটা ছিল ব্রহ্মা বাবার লাস্ট বরদান, এক অনেক বড় উপহার বাচ্চাদের জন্য। তো ব্রহ্মা বাবার উপহার কি সেকেন্ডে মন থেকে স্বীকার করতে পারো?
ব্রহ্মা বাবার উপহার এই যে নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী, এই উপহার স্বীকার করতে পারো? দৃঢ় সংকল্প কি করতে পারো যে বাবার উপহার সদা প্র্যাকটিক্যাল লাইফে আনতে হবে? কেননা আদি দেবের উপহার কম নয়। ব্রহ্মা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, তার উপহার কম নয়। তো নিজের নিজের পুরুষার্থ অনুসারে সংকল্প করো যে আজকের দিনে হোলি অর্থাৎ যা অতীত হয়েছে তা লি হয়ে গেছে। লি মানে এটা শেষ হয়ে গেছে। কিন্তু এখন থেকে তোমরা উপহার বারংবার ইমার্জ করে ব্রহ্মা বাবাকে সেবার রিটার্ন হিসেবে দেবে। দেখো, ব্রহ্মা বাবা অন্তিম দিন, অন্তিম সময় পর্যন্ত সেবা করেছেন। এটা বাচ্চাদের প্রতি ব্রহ্মা বাবার ভালোবাসা, সেবার প্রতি ভালোবাসার লক্ষণ। তো ব্রহ্মা বাবাকে রিটার্ন দেওয়া অর্থাৎ তার দেওয়া উপহার বারবার জীবনের রিভাইজ করে প্র্যাকটিক্যালে আনা। তো সবাই ব্রহ্মা বাবার প্রতি স্নেহের রিটার্নে নিজের হৃদয়ে সংকল্প দৃঢ় করো। এটাই হলো ব্রহ্মা বাবার স্নেহের উপহারের রিটার্ন। আচ্ছা, চতুর্দিকের লাকিয়েস্ট হোলিয়েস্ট বাচ্চাদের যারা সদা দৃঢ় সংকল্পের চাবি প্র্যাকটিক্যালে নিয়ে আসে, সেই সাহসী বাচ্চাদের সদা নিজের মনকে বিভিন্ন রকমের সেবায় বিজি রাখে, কদমে কদম উপার্জন জমা করে, এমন বাচ্চাদের সদা প্রতিদিন উৎসাহে থাকে, প্রতিদিন উৎসবের দিন মনে করে উদযাপন করে, প্রতিদিন উৎসবের দিন মনে করে উদযাপন করে, এমন সদা সৌভাগ্যবান বাচ্চাদের বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। तो बाबा কাদেরকে স্মরণ করছেন আর গুড মর্নিং জানাচ্ছেন, নমস্তে জানাচ্ছেন কাদেরকে? কোন বাচ্চাদেরকে? সব বাচ্চাদেরকে না, যারা লাকিয়েস্ট হোলিয়েস্ট, যারা দৃঢ় সংকল্পের চাবি প্র্যাকটিক্যালে নিয়ে আসে, যারা সাহসী, যারা সদা নিজের মনকে বিভিন্ন রকম সেবায় বিজি রাখে, কদমে কদম উপার্জন করে, এমন বাচ্চাদেরকে। যারা উপার্জন হারিয়ে ফেলে তাদের না, যারা উপার্জন করে এমন বাচ্চাদেরকে তিনি অভিনন্দন জানাচ্ছেন, গুড মর্নিং জানাচ্ছেন, নমস্তে জানাচ্ছেন। বরদান, লাভ আর লাভলীন স্থিতির অনুভবের দ্বারা সব কিছু ভুলে সদা দেহি অভিমানী ভব। কর্মে, বাণীতে, সম্পর্কেও, সম্বন্ধে, লাভ এবং স্থিতিতে লাভলীন থাকো, তবে সব কিছু ভুলে দেহি অভিমানী হয়ে যাবে। লাভই বাবার সমীপ সম্বন্ধে নিয়ে আসে, সর্বস্ব ত্যাগী বানায়। এই লাভের বিশেষত্ব দ্বারা এবং লাভলীন স্থিতিতে থাকাতেই সর্ব আত্মার ভাগ্য ও লাভকে জাগাতে পারবে। এই লাভই লকের চাবি। এই ভালোবাসাই হলো ভাগ্যের ভাগ্যের তালার চাবি। কি চাবি? কি ভালোবাসা শুধুমাত্র। এটা মাস্টার কি? এর দ্বারা যে কোনো দুর্ভাগ্যশালী আত্মাকে ভাগ্যশালী আত্মা বানাতে পারো। ভালোবাসার দ্বারা, ভালোবাসার চাবির দ্বারা তুমি তোমার ভাগ্যকেও সৌভাগ্যে পরিণত করতে পারো। তো ভালোবাসার চাবির দ্বারা নিজের ভাগ্যেরও পরিবর্তন আমরা করতে পারি, আবার অন্যের ভাগ্যকেও পরিবর্তন করে জাগিয়ে তুলতে পারি, জাগিয়ে তুলে পরিবর্তন করতে পারি। তো ভাগ্য পরিবর্তক, ভাগ্য বিধাতা আমি নিজেই হয়ে গেলাম। নিজের ভাগ্য নিজেই কি বানাচ্ছি? সুন্দর বানাচ্ছি। তা আমরা যা করব, এখানে যা করছি, সেটাই আমাদের ভাগ্য তৈরি হচ্ছে। স্লোগান, নিজের পরিবর্তনের মুহূর্ত নিশ্চিত করো, তবে বিশ্ব পরিবর্তন আপনা থেকেই হয়ে যাবে। কি করতে হবে? নিজের পরিবর্তন প্রথমে করতে হবে, আর মুহূর্তটাকে নিশ্চিত করো। কখন থেকে করবে? এখনই, এই সেকেন্ড থেকে আমি নিজের পরিবর্তন করব, তবে বিশ্ব পরিবর্তন
আপনার থেকেই হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, আমাকে করতে হবে না। আমি শুধু নিজেকে পরিবর্তন করলেই বিশ্ব পরিবর্তন। অব্যক্ত ইশারা, নিজের আর সকলের প্রতি মনের দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। মনসা শক্তির দর্পণ হলো বল আর কর্ম। অজ্ঞানী আত্মা হোক বা জ্ঞানী আত্মা, উভয়ের সম্বন্ধ সম্পর্কে বল আর কর্ম শুভ ভাবনা, শুভ কামনার হতে হবে। তার বাচা আর কর্ম না, আপনা থেকেই শক্তিশালী হবে, শুদ্ধ হবে, শুভ ভাবনার হবে। মনসা শক্তিশালী অর্থাৎ স্মরণের শক্তি শ্রেষ্ঠ হবে, শক্তিশালী হবে, সহজ যোগী হবে। মনের দ্বারা আর যোগের শক্তিগুলির প্রয়োগের দ্বারা কি না করা যাবে, সব কিছুই করতে পারি। তো এই শক্তিগুলোকেই আমাদের কি প্রয়োগ করতে হবে। এখন বাবার হিসেবে আমরা এগুলো সব শক্তিতে আমরা ভরপুর। এখন শুধু এই জগৎ সংসারের সেবায় এটাকে আমাদের এখন প্রয়োগ করতে হবে। আর বাবা বলছেন তো তোমরা সহজ যোগী, অর্থাৎ সবসময় আমার সাথে তোমাদের যোগাযোগ থাকবে, মনের সহজ যোগী হয়ে যাবে। ওম শান্তি।